যেই নেতা আপনাকে নামাজ শেখায় না, যেই নেতা আপনাকে সুদ ঘুষ অন্যায় অনাচার বেহায়াপনা শেখায়, যেই নেতা আজানও চলে ভাষণও চলে, সেই নেতার পিছনে যদি আপনি হাঁটেন, মনে রাখবেন আপনি আবু জাহেলের দলের সাথে হাঁটলেন। আর সেই নেতার পিছনে যদি আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করেন, মনে রাখবেন আপনি জাহান্নামের কাতারে চলে গেলেন। নেতা আজানও চলে ভাষণও চলে, কথা বলেন না কেন? যেই নেতা আপনাকে নামাজ শেখায়, যেই নেতা আপনাকে সালাত প্রতিষ্ঠান আন্দোলন শেখায়, আমাদেরকে সেই দল করতে হবে, আমাদেরকে সে কাজ করতে হবে, সে আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুমিন যেহেতু আমরা, আমাদের জীবনটাকে ব্যয় করতে হবে কার কাছে? কার রুজি খুশি করার জন্য, কার রাজির জন্য আমাদের জানকে খরচ করতে হবে। সভাপতি মানুষ, তাকে বলেছে, ও সভাপতি আপনাকে আমার ছেলেরা খুব ভালোবাসে, গানের একটা অনুষ্ঠান দিয়েছি, আপনার কাছে আমরা 20,000 টাকা চাঁদা দাবি করছি। ও নেতা, আপনি যদি 20,000 টাকা দেন, আপনাকে আমরা অমুক গানের অনুষ্ঠানের সভাপতি বানাবো। নেতা পকেট থেকে টাকা বের করে দিতে পারবে নাকি? কারণ এখানে বেজার কে, খুশি কে? খুশি আল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি মুমিন, সে ব্যক্তি তাদের জান এবং মালকে আল্লাহর জন্য খরচ করবে, কোনো বাধা বিপত্তি মানবে না, কোনো ধরনের ভয় করবে না, কোনো ধরনের ভয় নাই। কারণ জীবনটা যখন দিয়ে দেওয়া হবে আল্লাহর জন্য, দেখবেন সেই জীবন দেওয়ার ভিতরেও অনেক আনন্দ আছে, ঠিক কি না? হযরতে আবু জাফর ইবনে তালেব, তিনি যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, কঠিন সময়, কাফেরদের কঠিন অবস্থা, তার উপরে জনমের মতো আক্রমণ চলে আসছিল। ইসলামের পতাকা ডান হাতে ধরেছে, সেই ইসলামের পতাকা ডান হাতে ধরবার কারণে কাফেররা তার ডান হাতের উপরে আক্রমণ করেছে। ডান হাত একেবারে ঝুলন্ত হয়ে গেছে। ইসলামের পতাকা বাম হাতে তুলে ধরেছে, বাম হাতে আক্রমণ করেছে, বাম হাত পড়ে গেছে। এরপরে দু পা দিয়ে ইসলামের পতাকা উড্ডয়ন করে রেখেছে, পায়ের উপরে আঘাত করে সেই পা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য শহীদ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দেখলেন, হায় হায়, কঠিন এই পরিস্থিতি, ইসলামের পতাকা মনে হয় শেষ হয়ে গেল। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, ওই দেখো তাকিয়ে, এখনো পর্যন্ত ইসলামের পতাকাকে উপরে দেখা যায়। সাহাবায়ে কেরাম দৌড় দিলেন, যে দেখলেন হাত নাই পা নাই, ইসলামের পতাকাটাকে আবু জাফর নিচে তুলতে দিল, নিচে পড়তে দিল না, সেই মুখের দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকাটাকে উপরে তুলে রেখেছে। আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য জীবন যাবে, কিন্তু ঈমান কখনো মুমিনেরা বিক্রি করতে পারে? আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহকে রাজি খুশি করলে পরে আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে আল্লাহ খুশি হয়ে জান্নাত তাকে দিয়ে দিবেন। ভয় করা যাবে না। শাইখ যখন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আরে কিসের চিন্তা তোমাদের? চিন্তা করো না, ভয় পেও না, বিজয় তো তোমাদের। আল্লাহু আকবার বলেন। বিজয় কাদের? মুমিনদের জন্য বিজয়। তার কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভয় করো না। হামলা মামলা বিভিন্ন ভাবে তোমাদের উপরে জিহাদের ডাক আসতে পারে, তোমাদের জীবন চলে যেতে পারে, ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদের। আমি রব বলছি, শুধু একটা শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। এখন মুমিন হলাম, এমন মুমিন, এমন আব্দুল মুমিন হয়েছি, আমরা মসজিদে গিয়েছি, নামাজ পড়ি, আবার সুদের ব্যবসাও করি, আছে না নেই? এমন মুমিন, নামাজও পড়ি, আবার ঘুষের টাকাও গ্রহণ করি। কথা বলেন না কেন?
এমন মুমিন নামাজ পড়ি, আবার দেখা যায় আমাদের নামে মিথ্যা মামলাও লিখি। কথা বলেন না কেন? এমনও কিছু লোক আছে, এমনও কিছু জালেম আছে, রাকাতে রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু ইসলামী আন্দোলনের লোকগুলোকে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে যাবজ্জীবন দিয়ে শেষ করে দেওয়ার পায়ে তারা চালিয়েছে। আবার নিজেদেরকে তাহাজ্জুদ গুজারি বলে নিজেদেরকে পরিচয় দেয়। এমন কিছু মুনাফিক সমাজের ভিতরে আছে না নাই? শুনুন, আল্লাহর জমিনে ইমানদার হয়ে যাওয়ার পরে মুনাফিকি করলে পরে আল্লাহ তাআলা সাথ দেয় না। ওই সকল মুনাফিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজা পর্যন্ত হারাম করে দিয়েছেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম কি আপনারা শুনেছেন নাকি? আমার ছোট্ট জীবনে তার জীবনী পড়ে আমি শুধু একটা ভুল পেয়েছি। তিনি নামাজ পড়েছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, রসুলের পিছনে সালাত আদায় করেছেন, ইভেন রসুলের সাথে সিয়াম পালন করে ইফতারি পর্যন্ত করেছেন। আমরাও নামাজ পড়ি, রোজা করি, দাড়ি রাখি, টুপি রাখি, বাট লেকিন আব্দুল্লাহ বিনের উভয় ভুল ছিল। আল্লাহর কোরআন দিয়ে জমিনে রাষ্ট্র চালাবে এই শক্তি এবং এই চিন্তাধারাকে সে বিশ্বাস করত না। পৃথিবী থেকে আব্দুল্লাহ বিন উবাই যেদিন চলে গেলেন, আব্দুল্লাহ বিন উবাই যেদিন চলে গেছেন, সন্তান এসে রাসূলুল্লাহকে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি সালাম নিবেন, একটি শোক সংবাদ আপনার কাছে জানাচ্ছি। আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা পৃথিবী থেকে যাবার পূর্বে আমার কাছে দুইটা ওসিয়ত রেখে গেছেন। কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত করে গেছেন। আল্লাহ রাসূল বললেন, বলো কি ওসিয়ত? রাসূল আপনাকে বলতে বলেছেন। ওসিয়ত দুটো হলো, এক নাম্বার, আমার বাবার কাফনের কাপড় যেন আপনার গায়ের জুব্বা দিয়ে আমি পরাই। দুই নাম্বার হচ্ছে, আমার বাবার জানাজার নামাজ যেন আপনি রাসূল নিজে ইমামতি করে পড়ান। দেখুন আব্দুল্লাহ বিন উবাইয়ের অবস্থা কি। এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছে রাসূলের পিছনে, রাসূলের সাথে ইফতারি করেছে। আবার দিন বিজয়ের জন্য যখন যুদ্ধে নেমে গেছে সাহাবায়ে কেরাম, পেছন থেকে পালিয়েছে। এমন কিছু মুনাফিক নামাজ পড়ে তাফসীর করতে দেয় না, নামাজ পড়ে তাফসীরের অনুমতির বাহানা দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করে। এরকম কিছু মুনাফিক এখনো আল্লাহর জমিন আছে না নাই? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন উবাই পৃথিবী থেকে চলে গেল। সন্তান দুইটা ওসিয়ত রাসূলের কাছে রেখে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার মনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা, তার দয়া তিনি দেখিয়ে দেওয়ার জন্য, উদারতা দেখিয়ে দেওয়ার জন্য, কষ্টকে ভুলে গিয়ে তিনি ওই আব্দুল্লাহ বিন উবাইকে কাফনের কাপড় পরানোর জন্য, নিজের জুব্বা মোবারক খুলবার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। কি দয়া ছিল রাসূলের, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার সাথে ছিলেন, 22 জন সেখানে মানুষ ছিলেন। 21 জন দাঁড়িয়ে গেলেন। একজন ব্যক্তি তিনি আর দাঁড়াতে চান না, দাঁড়ালেন না। নাম কি? নাম কি? ওমর। ওমর বাতিলদের বিপক্ষে শক্ত নাকি নরম? কথা বলেন, শক্ত না নরম? এখনো আমাদের ওমরের প্রয়োজন আছে না নাই? আমাদের সমাজে যদি ওমরের মতো বিচারক থাকতো, ওমরের মতো খলিফা থাকতো, সেই সমাজে কখনো আলেমদেরকে ফাঁসি দেওয়ার কোনো সুযোগ কেউ পেত না।
আমার সমাজে যদি ওমরের মতো শাসক থাকতো, আমার সমাজে কখনো আমানতের খেয়ানত হতো না। আমার দেশে যদি হযরত ওমর থাকতো, হযরত ওমরের মতো শাসক থাকতো, আমার দেশে কখনো দুর্ভিক্ষ আসতো না। আমার দেশে কখনো দুর্ভিক্ষ আসতো না, সিন্ডিকেট আসতো না। সেই ওমর এখন আমাদের দরকার আছে না নাই? রসুল তো বলেছেন আমি রসুল শেষ, খাতামুন নবিয়্যিন, আর রসুল আসবে না। রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। কিন্তু আমাদের তো রসুল বলে নাই যে আবু বকর আর আসবে না, ওমর আর আসবে না। সেই ওমর এখন দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রসুল দেবে না, প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, ঠিক কি না? সেই ওমর আমাদের দরকার আছে না নাই? 22 জন সাহাবীর ভিতরে 21 জন দাঁড়িয়ে, একজন এখনো দাঁড়ালেন না। রসুল জুব্বা মুবারক খুলতে শুরু করলেন, ওমর এইভাবে করে টান দিয়ে ধরে রইলেন। রসুল, কার জন্য আপনি খুলছেন? কার জন্য আপনি জুব্বা খুলছেন? এই আব্দুল্লাহ বিন উবাই তো ইসলামের চরম দুশমন। কথা বলেন না কেন? এই আব্দুল্লাহ বিন উবাইকে যখন আল্লাহ এবং তার রসুলের দলে ডাকা হতো, সব সময় সামনে সামনে পা দেখিয়ে জনমের মতো পেছন থেকে ভাগত। আসে না নাই? আরে আল্লাহ তো কোরআন কারীমে লিখে দিয়েছেন, সূরাতুন নিসা 60-61 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহু আকবার। ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাও, ওয়াইদা কিলা লাহুম তাআলাও, আর যখন আল্লাহ নিজে বলছেন, আর যখন রাসূল আপনি তাদেরকে ডাকবেন, তাদেরকে ডাকা হয় তাআলাও ইলা মা আনজালাল্লাহ, আসো কোরআনের পথে আসো, ওয়া ইলার রাসূলি, আসো রাসূলের আদর্শের পথে আসো। আপনি এইভাবে যখন তাদেরকে ডাকবেন, দেখবেন রাআইতাল মুনাফিকিনা, সরাসরি চোখ দিয়ে দেখবেন, ইনিয়ে বিনিয়ে নয়। দেখা হলো দুই ধরনের। দেখা কয় ধরনের? জবান খুলে বলুন, দেখা কয় ধরনের? হুজুর দেখা কয় ধরনের? নিশ্চয়ই দুই ধরনের। একটা হচ্ছে নাযারা ইয়ানজুর, এটা অর্থও দেখা, আর একটা হচ্ছে রাআ ইয়ারা, এটাও দেখা। লেকিন ডিফারেন্ট হলো, নাযারা ইয়ানজুর হচ্ছে গবেষণার চোখ দিয়ে দেখা, আর রাআ ইয়ারা হচ্ছে চর্মচক্ষে দেখা। আল্লাহ তাআলা সরাসরি বললেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাসূল আপনি কোরআনের পথে ডাকবেন, আপনার আদর্শের দিকে ডাকবেন। রাসূল আমি রব বলছি, সরাসরি ওদেরকে দেখবেন পেছন থেকে আপনাকে, আপনার পথকে অ্যাভয়েড করে পেছন থেকে পালাচ্ছে। আছে না নাই? এখনো দেখবেন আল্লাহর জমিনে কোরআনের কথাগুলো বললে কিছু লোক আছে তাদের কাছে ভালো লাগে না। জনমের মতো নামাজ পড়ে তাফসীর মাহফিলের সভাপতি হয়, যখনই কোরআনের কথা আসে, যখনই কোরআনের কথা বলতে শুনে, তখনই বলে স্লিপ দেয়, হুজুর আর কিছু বলিয়েন না। আছে না নাই? আছে না নাই? আমরা আর সেই সময় দেখতে চাই না, আমরা আর সেই সময়কে সামনে আনতে চাই না। এখন সময় আছে ইসলামের জন্য জমিনকে উর্বর করে কাজ করে যেতে। এখন সময় এসেছে সত্যের পক্ষে কাজ করতে। একতাবদ্ধ হয়ে উলামায়ে কেরামের পিছনে থেকে, কোরআনের পক্ষে থেকে, কোরআনের আন্দোলন করে সত্যের পক্ষে কাজ করবার জন্য আল্লাহর কোন কোন কর্মী আছেন, দুহাত তুলে জান্নাতের বাগান থেকে আল্লাহকে দেখায় দেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, খবরদার, আপনি যখন আল্লাহর পথে আসবেন, যুবক তুমি এখন দেখবে কেমন যেন অবস্থা। আল্লাহর জমিনে আমি মিটিংয়ে যাব, মিছিলে যাব, আল্লাহর জমিনে আমি সত্যের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হব।
যে তোমাকে বলবে বাবা এখন যেও না, সময় খারাপ, ভাই তুমি এখন যেও না, সময় খারাপ, চেক করে দেখবে মেশিন দিয়ে, কোরআনের চশমা লাগিয়ে আমি বলছি, কোরআনের মেশিন দিয়ে চেক করে দেখবে ওর ইমানের ভিতরে নিফাকি পড়ে আছে। খবরদার, এখন আর ভয় করার সময় নেই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমরা ভয় করার লোক না। যে রাসূল বলেছেন লা তাহজান, আবু বকর ভয় পেও না, আমাকে বাঁচানোর জন্য তোমার আমার সাথে আমাদের রব আছেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই রাসূল এত পেছন থেকে পালিয়েছে। রাসূল আপনি কার জন্য জামা খুলছেন? ওমর বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ছিল এত বেশি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দিব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর তুমি কেন এমনটা বলছো? আল্লাহ তো আমাকে এখন পর্যন্ত নিষেধ করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আর বললেন, দেখো আমার কাছে একটা ঋণ, ওর কাছে একটা ঋণ মনে হয় আমি আছি। আমার চাচা যখন শিয়াবে আবু তালিবে বন্দী হয়েছিল, এই আব্দুল্লাহ বিন উবাই তাকে একটা জুব্বা দিয়েছিল। আমি চাই না কিয়ামতের ময়দানে যেন কোনোভাবে আবার বলে যে আমার জুব্বা দাও, এই জন্য আমার কিছু দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন জানাজার জন্য। জানাজার জন্য এগিয়ে গেলেন। জানাজার জন্য এগিয়ে যাবার কারণে হযরতে ওমর খুব নাখোশ। পিছনে পিছনে সাহাবায়ে কেরাম হাঁটছেন রাসূলের পেছনে পেছনে, কিন্তু ওমর বলতেছেন রাসূল না, এটা করতে পারেন না। আল্লাহ তাআলা সব কিছু পর্যবেক্ষণ করছেন। বলেন তো ওই সময়ের ওই অবস্থাকে পর্যবেক্ষণ করছে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী জানাজার জন্য দাঁড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল, এখনো তুমি আমার রাসূলকে কেন বলো না? রাসূলের কানে কানে সূরাতুত তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তুসাল্লি নেহি হাজার মারুফ, নিষেধ করছেন। ওয়ালা তুসাল্লি, রাসূল আপনি নামাজ পড়বেন না, আপনি জানাজা পড়বেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কখনো মুনাফিকের দলে থাকতে পারে, ইমানদার কখনো মুনাফিকের দলে থাকতে পারে। ওয়ালা তুসাল্লি, রাসূল আপনি জানাজা পড়বেন না। আলা আহাদিম মিনহুম মাতা, তাদের কেউ যদি মারা যায় তাদের জন্য আপনি রাসূল জানাজার জন্য কখনোই মাতা আবাদা, কখনোই তাদের জানাজা আপনি পড়বেন না। সুবহানাল্লাহ কইতেন না? এখন একটা প্রশ্ন আমার কাছে হঠাৎ করে আসছে, বলুন তো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আচ্ছা আল্লাহ কি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানতো না? কথা বলেন না কেন আপনারা? আল্লাহ তো আর আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম জানে না। কথা বলেন না কেন? সূরার ভিতরে, কোরআনের ভিতরে আবু লাহাবের নাম দিতে পেরেছে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আল্লাহ কেন দিল না? প্রশ্ন আছে না নাই? আচ্ছা আবু লাহাবের নাম আল্লাহ জানতো না? কোরআনে আল্লাহ বলেছেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। কার কথা? আচ্ছা আবু লাহাবের নাম তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নাম আল্লাহ জানতেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম কিন্তু আল্লাহ জানতো না। তাহলে দিল না কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই এভাবে দিতে পারতেন। আল্লাহ এটা না দিয়ে আলা আহাদিম মিনহুম, আলা আহাদিম মিনহুম, তার কারণ হলো মিনহুম, মিনহুম হুম মানে তাদের, তার মানে এই তাদের সাথে আমাদের দেশের জালেম নাগরানিও আছে। কথা বলেন না কেন?